করছি এই ব্যাপারে যে ইমাম মাহাদি আলাইহিস সালাম যে এসেছেন এই ব্যাপারে কি প্রমাণ আছে সত্যতার? জি, রুহুল আমিন সাহেবের প্রশ্ন হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম যিনি এসেছেন এরপরে কি আর কোনো ইমাম মাহদি আসবেন না, এটা হচ্ছে তার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আল ইমাম আল মাহাদি একজন নির্দিষ্ট মহাপুরুষের ভবিষ্যৎবাণী, তিনি একজন, প্রত্যেক যুগের মুজাদ্দেদ এবং খলিফা আল ইমাম আল মাহাদি নন। মাহাদি অবশ্যই হেদায়েত প্রাপ্ত, অবশ্যই হেদায়েতের দিকে দিক নির্দেশনা করেন, কিন্তু হাদিস শরীফে যে আলিফ লাম লাগানো নির্দিষ্ট আল মাহাদির কথা বলা আছে, তিনি একজন এবং তিনি এসে গেছেন। এবং তিনি কে? হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সহিহ হাদিসের মাঝে বলেছেন ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারইয়ামা, ইবনে মাজাহ শরীফ বাব শিদ্দাতুজ জামান, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের শেষাংশ। আমি যে ইমাম মাহদির কথা বলছি সেই নির্দিষ্ট ইমাম মাহদি প্রতিশ্রুত মাসিহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নন। যিনি প্রতিশ্রুত মাসিহ তিনি ইমাম আল মাহদি। অতএব আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যিনি নির্দিষ্ট মাহদি তিনি আর আসবেন না, যার আসার ছিল তিনি এসে গেছেন। আর যদি বলেন যে যুগের ইমাম আসবেন কিনা, অবশ্যই তারপরে খেলাফত আছে এবং প্রত্যেক খলিফা, যুগের খলিফা তিনি মাহদি হয়ে থাকেন। একটু আগে মসিহুল হক সাহেব প্রশ্ন করেছিলেন, আমি সেই কথাটা একটু আপনার অনুমতি নিয়ে বলতে চাই। আমাদেরকে কাফের বলা হয় কেন, এটা তো একটা প্রশ্ন, রায় আপনি দিবেন, কেননা আপনি তাদের কথাও শুনেছেন এবং আমাদের মসজিদে গিয়েও আমাদেরকে দেখেছেন। আর আপনি একটু আগে বলছিলেন আপনার প্রশ্নের সময় যে নামাজ পড়েছি এবং নামাজের মধ্যে কোনো তফাৎ দেখিনি, কিবলার মধ্যে কোনো তারতম্য দেখিনি। হাদিস শরীফে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিমু আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। যারা আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে, আমাদের জবাই করা মাংস খায়, তারা এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং রসুল গ্রহণ করেছেন। অতএব তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না। এত সুন্দর চমৎকার স্পষ্ট একটি সিদ্ধান্ত আপনার সামনে রয়ে গেল। এখন আপনি ওদের কথাও শুনেছেন, আমাদের মসজিদেও গেছেন, আমাদের সমাজও দেখেছেন, আর আপনি দেখেছেন যে আমরা কিবলামুখী হয়ে নামাজ পড়ি, মুসলমানদের মতো নামাজ পড়ি, মুসলমানদের জবাই করা মাংস খেয়ে বড় হচ্ছি। অতএব আমাদের ইসলাম সম্পর্কে আপনার মনে আর কোনো সংশয় থাকার কথা না। তবে যদি এ বিষয়ে আরও পড়াশোনা করতে চান, দোয়া করেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকেন।